Hello boys, today I am going to discuss about the activities of the Rebel Poet. Activity 7A, 7B and 8 will be discussed today. Before going to activity 7A, we have to learn something. I have written 3 sentences there, and each sentence I have underlined a word. In first sentence, after the First World War, the regiment was disbanded in 1920. After is underlined here. He inspired the Indian youth to boldly fight for freedom. Here boldly is underlined. And in sentence number 3, there he began fasting. There is underlined here. Okay. Why I have underlined this, I will discuss today. এই যে ওয়ার্ডগুলো আমি আন্ডারলাইন করেছি, আফটার, বোল্ডলি এবং দেয়ার, এই আফটার কথার মাধ্যমে কোন সময়ে কাজটি হয়েছে সেটা বর্ণনা করা হচ্ছে। এগুলোকে বলা হয় অ্যাডভার্ব, এবং এটা একটা সময় যখন নির্ণয় করছে, অর্থাৎ যে সময়ে কাজটি হয়েছে সময় যেহেতু নির্ণয় করে, তাই অ্যাডভার্বের ভাগ আছে, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম, আফটারটা হয়ে গেল, তাহলে কি অ্যাডভার্ব অফ টাইম। ওকে, কেন? কারণ এই আফটার কথার মাধ্যমে আমরা একটা সময়ের উল্লেখ পাচ্ছি, তার জন্য এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। ওকে, সেন্টেন্স নাম্বার 2, হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম। Boldly is here underlined. This word tells about the manner of the action, how the action has been done. অর্থাৎ এই সেন্টেন্সে এই বোল্ডলি কথাটা কিভাবে কাজটি হয়েছে, সাহসিকতা। দেখো, হি ইন্সপায়ার্ড দ্য ইন্ডিয়ান ইউথ, সে ভারতীয় যুব সমাজকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, অর্থাৎ সাহসিকতার সঙ্গে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করতে। তাহলে এই যে সাহসিকতার সঙ্গে কিভাবে কাজটি হয়েছিল, কি চরিত্র কীরকম ছিল, এই ম্যানার, আচরণ বোঝাচ্ছে, তাই এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, অ্যাডভার্ব অফ ম্যানার। বোল্ডলি কথাটার মাধ্যমে আমরা ম্যানার, অর্থাৎ কীভাবে কথাটা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। আর দেয়ার কথাটার মাধ্যমে, দেয়ার হি বিগান ফাস্টিং, সেখানে সে অনশন শুরু করেছিলেন বা তিনি অনশন শুরু করেছিলেন, তাহলে এটা একটা প্লেস অথবা জায়গার কথা উল্লেখ করছে, তাই এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার এবং অ্যাডভার্ব অফ প্লেস কীভাবে আমরা নির্ধারণ করলাম। কোন সময় বোঝালে সেটা অ্যাডভার্ব অফ টাইম হবে, কী ধরনের কাজটি হয়েছে সেটা যদি বোঝায় তাহলে সেটা অ্যাডভার্ব অফ ম্যানার হবে, আর কোনো জায়গা বোঝালে সেটা অ্যাডভার্ব অফ প্লেস হবে। অ্যাক্টিভিটি 7A তোমাদের কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, 8টা সেন্টেন্স দেওয়া আছে। কি করতে হবে তোমাদেরকে? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ ম্যানার আন্ডারলাইন করে কোনটা কোন জায়গায় হবে সেটা লিখতে বলেছে। প্রথমে আমি আন্ডারলাইন করব এবং সেগুলো অ্যাডভার্ব অফ টাইম, ম্যানার এবং প্লেস অনুযায়ী সেটাকে ভাগ করব। ঠিক আছে, দেখো তাহলে। দেখো তাহলে আমি লিখলাম অ্যাক্টিভিটি 7A এর 1 সেন্টেন্স দেয়া আছে, নাও আই উইল গো টু স্কুল। দেয়া আছে নাও আই উইল গো টু স্কুল। গো টু স্কুল, এখন আমি স্কুলে
যাব। তাহলে এই নাও কথাটা এটা অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। আমি লিখলাম এডিভি অফ টাইম। ওকে, 2 নম্বর লেখা আছে হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। হি স্যাট বিসাইড মি, এক্ষেত্রে বিসাইড কথাটা হলো অ্যাডভার্ব এবং এটা একটা জায়গার উল্লেখ করছে, তাই এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস, এডিভি অফ প্লেস। ওকে, 3 নাম্বার দেয়া আছে হি উইল ওয়াচ এ প্লে টুমরো। হি উইল ওয়াচ এ প্লে টুমরো, সে কাল একটি নাটক দেখবে। তাহলে টুমরো কথাটা একটা সময় বোঝাচ্ছে, এটা হবে অ্যাডভার্ব অফ টাইম, অফ টাইম। ওকে, 4 নাম্বার সেন্টেন্স আছে সি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট। সি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট। ওকে, তাহলে এই ক্ষেত্রে ইগারলি অর্থাৎ উৎসুকভাবে, সে উৎসুকভাবে ফলাফলের জন্য প্রতীক্ষা করেছিল। তাহলে এই ক্ষেত্রে ইগারলিটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। কিভাবে করেছিল না ম্যানার হবে, তাহলে এডিভি অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, সেন্টেন্স নাম্বার 5 the train moved slowly out of the station. The train moved slowly out of the station. তাহলে এক্ষেত্রে হবে স্লোলি অর্থাৎ আস্তে আস্তে, এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, আমি এটা লিখলাম এডিভি অফ ম্যানার। তারপর 6 নম্বর সেন্টেন্স উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে। ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, ইয়েস্টারডে একটা সময়ের উল্লেখ করছে, তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। 7 নম্বর সেন্টেন্স লেখা আছে কাম হেয়ার। কাম হেয়ার, তাহলে এই হেয়ার কথাটার মাধ্যমে আমরা একটা জায়গার উল্লেখ পাই, তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। And lastly, question of sentence number 8, I shall gladly do it. I shall gladly do it. ওকে, আমি আনন্দ সহকারে এই কাজটি করব। তাহলে এই গ্ল্যাডলি কিভাবে করব, তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এখানে তোমাদের সমস্ত অ্যাডভার্বগুলো আন্ডারলাইন করা হলো এবং আলোচনা করে দেওয়া হলো কোনটা কোন অ্যাডভার্ব। 7B 7B এইটাই দেয়া আছে, অর্থাৎ যে অ্যাডভার্বগুলো আমরা পেলাম সেটা 3টে ছক করে দেওয়া আছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার এবং অ্যাডভার্ব অফ প্লেস। এটা 3টে ছক করে দেওয়া আছে, সেই 3টে ছকে এটা লিখতে হবে যে কোনটা কোন অ্যাডভার্বে হলো। তাহলে আমি তো আগেই লিখেছি যে কোনটা অ্যাডভার্ব অফ টাইম, কোনটা অ্যাডভার্ব অফ প্লেস, কোনটা অ্যাডভার্ব অফ টাইম, কোনটা কোন সেন্টেন্সের কোন অ্যাডভার্বটা কোন ক্লাসিফাই, সেটা আমি আগেই করে দিয়েছি। তাই অ্যাক্টিভিটি 7B আর করার দরকার হবে না। যদি তোমরা চাও তাহলে অ্যাক্টিভিটি 7B, এই অ্যাক্টিভিটি 7 এটা দেখি তোমরা করতে পারবে, কারণ এখানে অ্যাডভার্বগুলো দেওয়া আছে এবং সেখানে ক্লাসিফাইটা করে দেওয়া আছে। ওকে, এরপরে
অ্যাক্টিভিটি 8 আমরা করব। তার আগে একটু শেখার বিষয় আছে। দেখো তাহলে এটা আমি ফার্স্ট অফ অল ওয়াইপ আউট করবো। দেখো অ্যাক্টিভিটি 8 করার আগে তোমাদেরকে একটু শিখতে হবে। আমি এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে, দুটো সেন্টেন্স আমি লিখছি। ইনফ্যাক্ট হি অলসো স্টার্টেড রাইটিং। ইনফ্যাক্ট হি অলসো started writing poems and songs to voice his protest. ইনফ্যাক্টের তলায় দাগ দিলাম। এখানে ইনফ্যাক্টটা রেড লেটার ওয়ার্ডে দেওয়া আছে, অর্থাৎ লাল করে দেওয়া আছে, তাই এক্ষেত্রে লাল হবে না, তাই আমি এটা আন্ডারলাইন করলাম। তারপরে বিয়ে দেওয়া আছে, সরি বি দেওয়া আছে। দেন লেটস হিয়ার ইউ সিং, দেন লেটস হিয়ার ইউ সিং, দেন রিলেটেড ওয়ার্ডে দেওয়া আছে। তাহলে এগুলো কেন আমি আন্ডারলাইন করলাম? দেখো দেন তাহলে চলো আমরা গান শুরু করি। তার মানে কি, এই কথাটার মাধ্যমে বোঝা গেল যে এর আগে কোনো একটা আইডিয়া বা কোনো একটা প্যাসেজ ছিল যেটার সঙ্গে এই দেন কথাটা রিলেটেড, অর্থাৎ এই যে সেন্টেন্সটা এটা রিলেটেড এবং সেটা জয়েন করছে দেন কথাটা দিয়ে। অর্থাৎ আমরা দেখেছি যে এটা সেই সময় বলা হচ্ছে যখন প্রীতম বলছে যে আমি তাহলে এরপরে কারারই লৌহকপাট গানটি প্যাশন এবং জিলের সঙ্গে গাইতে পারবো। তখন প্রীতমের বাবা বা আঙ্কেল তিনারা বলছেন যে চলো তাহলে এরপরে তোমার গান শোনা যায়। তাহলে এই কথাটা, এই দেন কথাটা বা দেন ওয়ার্ডটা অন্যান্য আগের যে প্যাসেজের যে আইডিয়া ছিল তার সঙ্গে লিঙ্ক করছে, অর্থাৎ যোগ করছে এই দেন কথাটা। ইনফ্যাক্ট কথাটা আসলে হি অলসো স্টার্টেড রাইটিং, সে পোয়েমস অর্থাৎ সে কবিতা এবং সংস গান লিখতেও শুরু করেছিল টু ভয়েস হিজ প্রোটেস্ট, তার প্রতিবাদটাকে পাবলিশ করার জন্য। এক্ষেত্রে ভয়েস অর্থাৎ পাবলিশ করার জন্য। তাহলে এই কথাটা বলার আগে এর আগে কোনো একটা আইডিয়া বা কোনো একটা কথা ছিল যেটা বলার পর এটা শুরু হয়েছে। ওকে, যে সে বিভিন্ন রকমের উপন্যাস লিখছিল, আসলে সে কবিতাও লিখছিল, সে প্রোটেস্ট করেছিল, আসলে সে কবিতা লিখেছিল এবং গান লিখেছিল তার প্রোটেস্ট করার জন্যে। তাহলে এই যে ওয়ার্ডগুলো, এই শব্দগুলো কি করছে না, আগের আইডিয়াটার সঙ্গে এই আইডিয়াটার লিঙ্ক বা যোগাযোগ স্থাপন করছে, সংযোগ স্থাপন করছে। এগুলোকে বলা হয় সংযোজক। ওকে, ইংরেজিতে যেগুলোকে বলা হয় কনজাংশন। তাহলে আমরা এক্ষেত্রে লিঙ্কার বলবো, অর্থাৎ এগুলোকে সংযোজক বলবো। তাহলে এই দেন এবং ইনফ্যাক্ট এগুলো আসলে হলো লিঙ্কার্স বা সংযোজক।
এগুলো কি করছে না সংযোগ স্থাপন করছে এই আইডিয়াটার সঙ্গে অন্য আইডিয়াটা, আগেকার আইডিয়াটা। ওকে, তাই এগুলোকে আমরা লিঙ্কার্স বা সংযোজক বলি। বুঝতে পারলে? তাহলে এখানে কতগুলো ওয়ার্ড সেন্টেন্স দেয়া আছে এবং কতগুলো সংযোজক দেয়া আছে, সেগুলো কোনটার পর কোনটা হবে সেটা লিখতে হবে এবং একটা প্যারাগ্রাফ রচনা করতে হবে। দেখো তাহলে আমি এটা হোয়াইট আউট করে সেই সেন্টেন্সগুলো লিখছি। সমস্ত সেন্টেন্সগুলো লিখছি অ্যাক্টিভিটি 8.1 যেটা লেখা আছে, এ পট ইজ বট, এ পট ইজ বট, অর্থাৎ একটা পাত্র কেনা হলো। তারপর দেয়া আছে ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, অর্থাৎ এটা জলে ধোয়া হলো। 3 নম্বর দেয়া আছে ইট ইজ ড্রাইড ইন দ্য সান, ইট ইজ ড্রাইড ইন দ্য সান, অর্থাৎ এটা রোদে শুকানো হলো। তারপর দেয়া আছে ইট ইজ পেন্টেড, এটাকে রং করা হলো। তারপর 5 দেয়া আছে পলিশ is applied, polish is applied to make the surface shiny, to make the surface shiny, এটা দেয়া আছে। এবং লিঙ্কার্সগুলো নিচে দেয়া আছে। লিঙ্কার্স আমি লিখলাম, সরি, লিঙ্কার্সগুলো নিচে দেওয়া আছে। প্রথমে আছে অ্যাট ফার্স্ট, তারপর দেওয়া আছে দেন, তারপর দেওয়া আছে অ্যাট লাস্ট, তারপর দেওয়া আছে নেক্সট, তারপর দেওয়া আছে দেয়ার আফটার। ওকে, এগুলো লিঙ্কার্স একটা বক্সের মাধ্যমে দেওয়া আছে। কি করতে হবে, কিভাবে একটা পাত্রকে রং করা হয় এবং পালিশ করা হয় সেই প্রসেসটা দেওয়া আছে, পদ্ধতিটা দেওয়া আছে। তাহলে প্রথমে যখন কোনো কিছু করতে হবে তাহলে প্রথম কথাটা, অ্যাট ফার্স্ট কথাটা আমাদেরকে প্রথমে ব্যবহার করতে হবে। তাহলে কি করব, প্রথমে লিখব অ্যাট ফার্স্ট এ পট ইজ বট, ওকে, ফুল স্টপ। তারপর দেন কথাটা লিখব, তারপরে সেকেন্ড সেন্টেন্সের আগে আমরা লিখব দেন, বা দেয়ার আফটার লিখতে পারি, বা নেক্সট লিখতে পারি। অ্যাট লাস্ট কথাটা আমরা শেষে লিখবো, কারণ শেষে যেটা হবে সেটা অ্যাট লাস্ট লিখতে হবে। তাহলে এরপরে আমি দেনই লিখবো, কারণ দেনটা আছে। দেন এর পরটা, এটা তখন স্মল লেটার হয়ে যাবে এবং এটার ক্ষেত্রেও ইট হয়ে যাবে, ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার। ওকে, অর্থাৎ অ্যাট ফার্স্ট এ পট ইজ বট, দেন ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার। কীভাবে লিঙ্ক করছি দেখো, একটার সঙ্গে আরেকটা লিঙ্ক হয়ে গেল। তারপরে 3 নম্বরে আমরা যখন লিখবো তখন অ্যাট ফার্স্ট আমাদের হয়ে গেছে, দেন আমাদের হয়ে গেছে, অ্যাট লাস্ট কথাটা আমি শেষে লিখবো, তাই নেক্সট অথবা দেয়ার আফটার লিখবো। তাহলে নেক্সট কথাটা লিখবো এবং এক্ষেত্রে স্মল লেটার করব। নেক্সট ইট ইজ ড্রাইড ইন দ্য সান, তারপরে এটা কি করা হলো না রোদে শুকানো হলো। পড়ে আছে এরপরে দেয়ার আফটার এবং অ্যাট লাস্ট। তাহলে এরপরে আমি দেয়ার আফটার করব, দেয়ার আফটার আবার এই আইটাকে ছোট হাতে করব, দেয়ার আফটার ইট ইজ পেন্টেড, তারপর এটাকে পেন্ট করা হলো, অ্যান্ড শেষে অ্যাট লাস্ট। ওকে, শেষে তাহলে লিখতে হবে অ্যাট লাস্ট।
অ্যাটলাস, পিটা ছোট হাতেরই লেখা আছে, পি অ্যাটলাস পলিশড ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইন। তাহলে এই লিঙ্কারগুলোর সাহায্যে কি করলাম না, একটা আইডিয়ার সঙ্গে, একটা সেন্টেন্সের সঙ্গে পরবর্তী সেন্টেন্সের লিঙ্ক করা হলো। ওকে, অ্যাট ফার্স্ট এ পট ইজ বট, দেন ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, নেক্সট ইট ইজ ড্রাইড ইন দ্য সান, thereafter it is painted, at last polish is applied to make the surface shiny। অর্থাৎ প্রথমে একটা পাত্র কেনা হলো, তারপরে সেটাকে জলে ধোয়া হলো, তারপরে সেটাকে রোদে শুকানো হলো, তারপরে সেটাকে রং দেওয়া হলো এবং শেষকালে পালিশ করা হলো যাতে উপরের অংশটা চকচক করে, অর্থাৎ উপরের অংশটি স্মুথ এবং শাইনি হয়। তাহলে এই লিঙ্কার্সের মাধ্যমে আমরা একটা আইডিয়াকে একটার পর আরেকটা যোগ করতে পারি বা জয়েন করতে পারি এবং পরবর্তী আইডিয়ার সঙ্গে লিঙ্ক করতে পারি। ওকে, তাহলে এটা ছিল অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 9 তোমাদেরকে লেখা আছে write 8 sentences about the childhood of Rabindranath Tagore. Here are some points. রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুকাল সম্বন্ধে তোমাদেরকে লিখতে বলা আছে এবং কিছু পয়েন্টস দেওয়া আছে, সেগুলো লিখতে হবে। আমি এটা লিখে দেবো না, কারণ রাইটিংটা তোমরা নিজেরা লিখবে, বা রাইটিং যখন আমাদের লেখা হবে তখন আমরা এটাকে লিখবো, কিন্তু আমি এই পয়েন্টসগুলো একটু আলোচনা করে দেবো। বর্ন অন 18 মে 1861, 1861 সালের 8ই মে তিনি জন্মগ্রহণ করেন। ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, সে সাধারণ বিদ্যালয় যাবার মতো বিদ্যালয়ে তিনি যাননি বা সাধারণভাবে তিনি স্কুলে পড়াশোনা করেননি। ওয়াজ টট অ্যাট হোম, তাকে বাড়িতেই সে পড়াশোনা লাভ করেছিলেন বা তিনি পড়াশোনা লাভ করেছিলেন। ম্যাথামেটিক্স টিচার ওয়াজ আঘরি বাবু, তিনার অঙ্ক শিক্ষক ছিলেন আঘরি বাবু। ইউজ টু প্লে ইন দ্য বারান্দা, তিনি বারান্দায় খেলা করতেন। রোল প্লেয়িং অ্যাজ এ টিচার, এবং শিক্ষক হিসেবে তিনি একটা রোল প্লে করতেন, অর্থাৎ চরিত্র করতেন। টট দ্য রেলিং বার্স অ্যাজ ইফ দে ওয়ার স্টুডেন্ট, এবং তার যে রেলিংয়ের যে বার, অর্থাৎ যেগুলো রডগুলো আছে, যে সমস্ত রডগুলো আছে সেগুলোকে তিনি শিক্ষক হিসেবে ধরতেন। কনক্লুশন এবং শেষকালে উপসংহার তিনি লিখতে বলেছেন। তাহলে অ্যাক্টিভিটি 9টা তোমরা নিজেরা লিখবে। পরবর্তী চ্যাপ্টার লেসন নাম্বার 8 পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আলোচনা করা হবে। ইফ ইউ হ্যাভ এনি problem regarding this video or regarding this activities, you can call me or you can write down a message below. Hope this video will help you a lot to understand the linkers, adverb of time, adverb of manner and adverb of place. Hope this video will help you a lot, and that is for the day and for this moment. That's all for the day and for the moment. Thank you very much.